আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না। এটা এক নতুন ইতিহাসের সূচনা, এক নতুন দিগন্তের ইশারা। যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি, তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ, সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা, এই তিনের মিলনেই ভবিষ্যৎ লেখা হয়। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে, সেকুলার এস্টাবলিশমেন্ট হতভম্ব হয়ে গেছে। কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না। এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম, ন্যারেটিভ ধরে রাখা, তা আরো বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা। ইতিহাস সাক্ষী, ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না, এটা পুরো জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে। তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না, এটা একটা প্রজন্মের, একটা জনগণের, একটা আন্দোলনের, একটা বিপ্লবের জয়। আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ। শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে, মিডিয়া তার অর্থবল নিয়ে, কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই, মানুষের অন্তরের খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা। এটাই আসল শক্তি, এটাই আসল পুঁজি। তাই বলি, আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি কইরা গড়ে তুলতে হবে। আত্মতুষ্টিতে না, দৃঢ় কৌশলে আগায় যান। শত্রুর আঘাতকে ভয় না, বরং প্রেরণা বানান। কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিছে, বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোনো ভারতীয় বয়ান না, জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের। এই পথেই মুক্তি, এই পথেই ভবিষ্যৎ। ইনকিলাব জিন্দাবাদ।